সাধারণ একটা মানুষ বাম হাতে পানি পান করতেছে, শয়তান তাকে এগুলো করাচ্ছে, কিন্তু একজন আলেম করতে পারে না। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে ভয় করবেন তুলনামূলক বেশি। আল্লাহকে ভয় করার অর্থ হলো দুইটা। উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবেন, তার মানে কি? ভয় করবেন, ভয় করবেন, ভয় করার ব্যাখ্যা কি, নমুনা কি, নিদর্শন কি? এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি, ভাই আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়বে কিনা আল্লাহ ভালো জানে। যদি বলে যাও এখানে মোনাজাত হবে, আজান হবে, নামাজ পড়ে যাবেন, দু চারজন টুপিওয়ালা ছাড়া কেউ থাকবে না, সব চলে যাবে। অথচ রসুলের হাদিস, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। সবাই বলে আল্লাহকে ভয় করি, গাঞ্জাখোর সেও বলে আল্লাহকে ভয় করি, মদ পান করেওয়ালা সেও বলে আল্লাহকে ভয় করি, জিনাকার সেও বলে আল্লাহকে ভয় করি, তাস খেলনেওয়ালা, জুয়া খেলনেওয়ালা সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? আল্লাহকে ভয়ের হাকিকত দুইটা। আজীবনের জন্য মনে রাখতে পারলে মুরব্বি বাঁচাইয়ের ক্ষেত্রে, হক বাঁচাইয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহায়ক হবে যদি এই কথাটা মনে রাখতে পারে। না হয় আপনিও বিভ্রান্তে পড়ে যাবেন। ভয় করার ব্যাখ্যা দুইটা, নিদর্শন দুইটা, নমুনা দুইটা। আসলেই যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবে না। এই পয়েন্ট মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। যারা আসলেই আল্লাহকে ভয় করে তারা কখনো ইচ্ছা করে গুনাহ করবেন। বলেন ভাই, গুনাহ করবেন? এক নাম্বার। দুই, যদি ভুলে গুনাহ হয়ে যায়, যদি ভুলে গুনাহ হয়ে যায়, না করে, হয়ে যাওয়া আর করে, এটা এক। যদি ভুলে গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই দুই পয়েন্ট মনে রাখবেন। আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নিদর্শন দুইটা। ইচ্ছা করে গুনাহ করবে না, যদি গুনাহ ভুলে হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে একজন আলেম তুলনামূলক বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহ কোরআনের ঘোষণা। তাহলে আলেম কখনো ইচ্ছা করে গুনাহ করবে না, যদি অজান্তে অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাহলে সাধারণ মানুষের তুলনায় একজন আলেম তার চলাফেরা ভিন্ন। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় বাম হাতে কিছু পান করবে, খাবে। একজন আলেম ইচ্ছা করে বাম হাতে কিছু পান করবে না, খাবেও না। যদি ভুলে কিছু হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। একজন আলেম ইচ্ছা করে দাড়ি ছোট করবে না, যদি অজান্তে কোনো ঘটনা চক্রে পড়ে হয়ে যায় ইস্তেগফার করতে দেরি করবে না। একজন আলেম কখনো বেপরদা নারীর সাথে উঠা বসা করবে না, বেগানার সাথে চলবে না। অজান্তে যদি কোথাও কিছু হয়ে যায় সাথে সাথে তওবা করে আস্তাগফিরুল্লাহ পরে ফিরে যাবে। একজন আলেম নামাজ বা জামাআত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন, এর থেকে দূরে থাকবেন না। ইচ্ছা করে জামাত ছাড়বেন না, ইচ্ছা করে তাকবীর উলা ছাড়বেন না।
যদি কোনোদিন অজান্তে কোনো ব্যস্ততায় হয়ে যায়, আল্লাহর কাছে নত হইয়া তওবা করতেও দেরি করবে না। এখন যদি দেখেন আলেম ইচ্ছা করে বাম হাতে পানি পান করে, ইচ্ছা করে দাড়ি কাটে, ইচ্ছা করে বেপরদায় চলে, ইচ্ছা করে গুনাহ করে, তাহলে কোরআন অনুযায়ী তাকে আলেম বলা যাবে না। হ্যাঁ, আলেম নামে বলা যাবে, কাজে সে রসুলের দুশমন। আল্লাহর আদালতে সে আলেম না, রসুলের আদালতে সে আলেম না। এই আলেমকে রসুলের হাদিসে স্পষ্ট আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, কিয়ামতের দিনে আলেমকে আল্লাহ ডাকবেন, এই আলেম, তুই এলেম শিখছো দুনিয়া কামাই করার জন্য, মানুষ তোকে মাওলানা বলবে, মানুষ তোকে বাহ বাহ দিবে, মানুষ তোকে মাথায় করে নাচবে, সেই পাওয়া তো দুনিয়াই পেয়ে গেছো, আজ আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। সহিহ হাদিস। আপনারা তো টাঙ্গাইলের মানুষ, আবার সহি ছাড়া কিছু বুঝেন না। হ্যাঁ, সিরাজগঞ্জের মানুষ ওই পুরা, আমরা এই উত্তরবঙ্গকে এক লাইনেই ধরি, বুঝেন না? আমগো পাঁচপল্লী দেখলেও অনেকের কেমন যেন একটু ভিতরে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। আমগো দেওবন্দীদের নাম শুনলে কেমন কেমন জানি একটু মনে করে। আমরা কেমন কেমন মনে করি না, আমরা মুহাম্মদের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে বুকে লাগাইতে চাই। আমরা সালাম দেই, সালাম নেই, কারণ আমরা পাক করতে চাই না। একটা টুপিকে কেন্দ্র করে একটা দল একটা আলাদা আলাদা নজর দিব, এটা মদিনার আদর্শ হতে পারে না। আওয়াজও বোঝা যায় যে একটু পাক কর্মেওয়ালাদের অন্তরালা লোক এখানে আছে, আওয়াজে বোঝা যায়।